তোমাদের এখন আমি নর শব্দটা বোঝাতে চলেছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখবে। যদিও আমি ক্লাসে বুঝিয়েছিলাম, তবুও আর একবার বুঝিয়ে দিচ্ছি। নর কথার অর্থ কি? মানুষ। নর শব্দটা আমাকে দেখতে গেলে প্রথমে দেখতে হবে কোন কারন্ত শব্দ। ন র মনে আছে কিভাবে বের করতে? আগে বর্ণ বিশ্লেষণ করব। ন আর র, একে বর্ণ বিশ্লেষণ করলে কি দাঁড়াবে? কে বর্ণ বিশ্লেষণ করলে দাঁড়াবে ন হসন্ত যোগ অ যোগ র হসন্ত যোগ অ। তাহলে আমি কি বললাম? কোন কারন্ত। অন্ত মানে কি? শেষ। তাহলে শেষে কোন কার আছে? শেষে কোন কার আছে? অকার আছে। তাহলে এ কোন কারন্ত হলো? অকারন্ত। তাহলে নর শব্দ কোন কারন্ত শব্দ? অকারান্ত শব্দ। অকারান্ত শব্দ। এগুলো কিন্তু প্রত্যেকটা শব্দের ক্ষেত্রেই জানতে হবে। কোন শব্দ কোন কারন্ত, কোন লিঙ্গ। অকারন্ত শব্দ আর কি? অকারন্ত যখনই হবে তখন সে কোন স্বরান্ত সেটাও জানতে হবে। কারণ অকার মানে কি? অ মানে স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণটা কোন স্বরান্ত সেটা কিন্তু জানতে হবে। তাহলে আমরা দেখলাম নর শব্দের অকারন্ত যখন হলো, অ হচ্ছে কোন স্বর মনে আছে তো? স্বরবর্ণ হচ্ছে দু প্রকার, হ্রস্বস্বর আর দীর্ঘস্বর। চারটে বর্ণ বলেছিলাম হ্রস্বস্বরের মধ্যে পড়ে, অ হস্যই হস্য ঋ। তাহলে অ কি? হ্রস্বস্বর। তাহলে অ যেহেতু হ্রস্বস্বর, তাহলে নর শব্দটা কোন স্বরান্ত হবে? হ্রস্বস্বরান্ত শব্দ। হ্রস্বস্বরান্ত শব্দ। হ্রস্বস্বরান্ত। তারপর আমাকে কি দেখতে হবে? এ কোন লিঙ্গ শব্দ, পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ সেটা দেখতে হবে। নর শব্দ কোন লিঙ্গ? খুব ভালো করে তোমরা জানো, পুংলিঙ্গ শব্দ। তাহলে পুংলিঙ্গ, এটাও মনে রাখতে হবে আমাকে, পুংলিঙ্গ। এবার কোনো শব্দরূপ পড়তে গেলে আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে 7টা বিভক্তি এবং 3টে বচন মনে রাখতে হবে। 7টা বিভক্তি আমরা প্রথমা থেকে সপ্তমী অবধি 7টা বিভক্তি লিখে ফেলি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। 7টা বিভক্তি হলো। এবার বচনগুলো লিখে ফেলি। এক বচন, দ্বিবচন আর হচ্ছে বহু বচন। বাংলায় কিন্তু বচন 2 প্রকার, কিন্তু সংস্কৃতের বচন হচ্ছে 3 প্রকার, এক, দ্বি, বহু। আমি সংক্ষেপে লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো নর শব্দের প্রথম আর এক বচনে কি হয়? মূল যে শব্দ আমার কি আছে? নর, ন আর র, এর সাথে একটা বিসর্গ যোগ হবে, নরঃ। তাহলে আমি কি যোগ করলাম এখানে? বিসর্গ যোগ করলাম। দ্বিবচনে কি হয়? মূল শব্দ যেটা, মূল শব্দকে নর, তার সাথে ঔকার যোগ হবে, ঔকার। তাহলে কোন কার যোগ করলাম? ঔকার যোগ করলাম, নরৌ। বহুবচনে কি হবে? মূল শব্দ আমার কি আছে? নর, তার সাথে আমাকে কি যোগ করব? আকার আর বিসর্গ। আকার আর বিসর্গ যোগ করলাম, তাহলে কি হলো? নরাহ। তাহলে এখানে আমি কি যোগ করেছি? নর শব্দের মূল শব্দের সঙ্গে আর বিসর্গ যোগ করলাম। ঠিক আছে? এইবার দেখো দ্বিতীয়া, দ্বিতীয়ার এক বচন। দ্বিতীয়ার এক বচনে আমরা জানি যে কোনো দ্বিতীয়া বিভক্তির ক্ষেত্রে যে কোনো শব্দে দ্বিতীয়ার এক বচনে সবসময় মহাসন যোগ হয় মূল শব্দের সাথে। তাহলে নর হচ্ছে আমার মূল শব্দ, এর সাথে আমি কী যোগ করব? মহাসন। তাহলে কি হলো? নরম। তাহলে আমি কি যোগ করলাম? মহাসন।
কি যোগ করলাম সেটা ভালো করে মনে রাখতে হবে। প্রথম আর একবচনও যা হয়, দ্বিতীয় আর একবচনও, এই প্রথম আর দ্বিবচনও যা হয়, দ্বিতীয় আর দ্বিবচনও তাই হয়। তাহলে আমি কমা দিয়ে বুঝিয়ে দিলাম, এরা দুজন এক হয়। আচ্ছা, বহুবচনে কি হয়? যেহেতু নরশব্দ হচ্ছে রস্বর স্বরান্ত শব্দ, এই যে তোমরা দেখেছো রস্বর স্বরান্ত শব্দ, আমি বারবার বলেছিলাম দ্বিতীয়া এবং ষষ্ঠীর বহুবচনে রস্বর স্বর দীর্ঘস্বর হয়ে যায়। দ্বিতীয়া এবং ষষ্ঠীর বহুবচনে রস্বর স্বর দীর্ঘস্বর হয়ে যায়। তাহলে এটা আমরা দ্বিতীয়ার বহুবচন পড়ছি। আমার মূল শব্দ কি? ন আর র। র মানে অ আছে রস্ববর্ণ, তাহলে অ এর দীর্ঘবর্ণকে দীর্ঘস্বর হয়ে যাবে আ, আ এলো। এবং এ যেহেতু পুংলিঙ্গ শব্দ, যে কোনো স্বরান্ত পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রে দ্বিতীয়ার বহুবচন মাত্রেই দন্তন্য হসন যোগ হয়। এও যেহেতু স্বরান্ত পুংলিঙ্গ, দেখো প্রথমত স্বরান্ত অকার আছে, মানে স্বরবর্ণ আছে অন্তে, এবং পুংলিঙ্গ শব্দ, তাই কি হলো? তাই এর দ্বিতীয়ার বহুবচনে নহসন যোগ হলো। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখব? কি যোগ করছি আমরা? নহসন। আর রস্বস্বর যে দীর্ঘস্বর হয়ে যায়, এটা আমি তোমাদের বিশেষ দ্রষ্টব্যে লিখিয়ে দিয়েছিলাম, ওটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা বিষয় বলি, দেখো র এর পরে সাধারণত র, রি, ডবল রি, পেট কাটা স, খিয়া, এদের পরের দন্তন্য মূর্ধন্য হয়ে যায়, কিন্তু এখানে মূর্ধন্য কেন হলো না? তার কারণ হচ্ছে যদি দন্তন্য হসন্তের পর আর কোনো বর্ণ না থাকে, তাহলে দন্তন্য হসন্ত কোনো কারণেই মূর্ধন্য হয় না। ঠিক আছে, এখানে দেখো দন্তন্য হসন্ত, এরপরে আর কোনো বর্ণ নেই, হসন থাকা মানেই এরপরে আর কোনো বর্ণ নেই, যার কারণে দন্তন্যই হলো, র থাকা সত্ত্বেও মূর্ধন্য হলো না। বোঝা গেল? তৃতীয়ার একবচন, নরশব্দে তৃতীয়ার একবচন, আমি আগে মূল শব্দ লিখে নিই। মূল শব্দ কি আমার? নর। এর সাথে আমি কি যোগ করব? এনও যোগ করব, এ ন, এ আর দন্তান্ন যোগ করব। তাহলে এনও যোগ করলে কি হয়ে যাবে? একার, র এর সঙ্গে একার যোগ হলো। যেহেতু র আছে, এর পরে ন অবশ্যই মূর্ধন্য হবে, কারণ এই নয় কিন্তু দেখো হসন্ত নেই। ঠিক আছে, তাই এটা আমি কি করলাম? মূর্ধন্য করলাম, ন রে নো। আচ্ছা, এবার দেখো তৃতীয়ার দ্বিবচন, যে কোনো শব্দের ক্ষেত্রে তৃতীয়ার দ্বিবচন মাত্রেই মূল শব্দের সাথে ভ্যাম যোগ হয় এবং সন্ধি করে নরের পরে একটা আকার আসবে, ন রা ভ্যাম, ভয়জ ফলা আকার, ম হসন্ত। দেখো তোমরা যে ভুলটা করো, ভয়ের মাথায় মাত্রা দিয়ে দাও, ময়ের মাথায় মাত্রা দাও না, পুরো উল্টো বানিয়ে দাও, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। ভ হলে মাত্রা হবে না, ম হলে মাথায় মাত্রা হবে। দেখেছো? আচ্ছা, তাহলে আমি এখানে কি যোগ করলাম? ভ্যাম যোগ করলাম, ভ্যাম যোগ করলাম। তারপরে কি আছে? তৃতীয়ার বহুবচন, তৃতীয়ার বহুবচনে কি হয়? তৃতীয়ার বহুবচনে আমি মূল শব্দ লিখি, মূল শব্দ কি? নর। এর সঙ্গে আমি ওই বিসর্গ যোগ করব। কি যোগ করব? ঐকার আর বিসর্গ, এগুলো মনে রাখতে হবে আমি কি যোগ করছি। তাহলে ঐকার আর বিসর্গ যোগ করলাম, কি হয়ে গেল? নরই, নরই। এবার দেখো চতুর্থীর একবচন, চতুর্থীর একবচনে কি করব? চতুর্থীর একবচন মূল শব্দ লিখি নর, এর সাথে আমি কি যোগ করব? আয় যোগ করব, আ আর অন্তুষ্ট। তাহলে আয় যোগ করে দিই, আ আর অন্তুষ্ট যোগ করে দিলাম, কি হলো? নরায়। আমরা জানি কি তৃতীয়া, চতুর্থী এবং পঞ্চমীর দ্বিবচন এক হয়, তাহলে এটা এক হবে। এবার চলে যায় চতুর্থীর বহুবচন, মূল শব্দ আমার যা আছে সেটা আগে লিখি নর, এর সাথে আমি কি যোগ করব? ভ্যাম যোগ, ভো যোগ করব, ভয়জ ফলা বিসর্গ। তাহলে ভয়জ ফলা বিসর্গ যদি যোগ করি তাহলে কি হয়ে যাবে? এটা নরেভ্য, ন রয়েকার, ভয়জ ফলা বিসর্গ, নরেভ্য। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে মনে রাখবে অন্তুস্থ বা অন্তুজ্জ, সংস্কৃতে তো অন্তুস্থ নেই, অন্তুজ্জ আর কি, এই এর মাথায় কিন্তু সব সময় মাত্রা হবে, কিন্তু থয়ের মাথায় মাত্রা হবে না, এদের দুজনকে একরকম দেখতে, ঠিক ম আর ভয়ের মতো। ঠিক আছে, অন্ত যখনই লিখবে তখনই মাথায় মাত্রা দিয়ে লিখবে, কিন্তু থ লিখলে মাথায় মাত্রা দেবে না। পঞ্চমীর একবচন, পঞ্চমীর একবচন আমার মূল শব্দ কি? নর। পঞ্চমীতে কি যোগ হয়? আথ যোগ হয়, খণ্ডত্ব যোগ হয়। এই খণ্ডত্ব যোগ করতে গেলে এখানে আকার খণ্ডত্ব যোগ হবে। আচ্ছা, আমি আথ বলেই লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে, আথ যোগ করো,
মূল শব্দে আদ যোগ করলো, তাহলে আ বসে গেল, এখানে তহসন যোগ করলাম, নরাত। ঠিক আছে, এটা একই হয় বলেছি, তাহলে এরা তিনজন এক হবে, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী দ্বিবচন। তারপরে কি আছে, চতুর্থী আর পঞ্চমীর বহুবচন এক হয়, নরেভ্য। ঠিক আছে, এইবার চলে যায় ষষ্ঠী। ষষ্ঠীর এক বচন, ষষ্ঠীর এক বচনে কি হয়, মূল শব্দ আমার কি নর, তার সাথে কি যোগ হবে, শয়জফলা যোগ হবে, শয়জফলা, নরস্য, শয়জফলা যোগ করলাম, নরস্য। বোঝা গেল, নরস্য শয়জফলা যোগ করলাম। এবার দেখো ষষ্ঠীর দ্বিবচন, ন র, মূল শব্দ, এর সাথে আমার যোগ করতে হবে ওকার আর বিসর্গ। এখন কথা হচ্ছে এই র একটু গল্প করেই বোঝায়, এর আগেও বুঝিয়েছিলাম। র এর সাথে দেখো এতক্ষণ ধরে র অনেক কিছু বহন করেছে, একার আকার, তাই না, অনেক কিছু বহন করেছে। এবার র এর বক্তব্য হচ্ছে, বাপু আমি আর ওকার বহন করতে পারবো না। মনে পড়ছে সেই কথা, ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে এই ওকার আর এই রসগোল্লা আমি তোমাদের বুঝিয়েছিলাম, কি মনে রাখবে, এটা ও মানে ওল, আর এইটা হচ্ছে মিষ্টির হাড়ি, বিসর্গটা বা রসগোল্লা। এরা তাহলে এদেরকে তাহলে কে বহন করবে, অন্তুস্থ যাচ্ছিল রাস্তা দিয়ে, তাকে ডেকে আনা হলো, এনে অন্তুস্থকে বসিয়ে দেওয়া হলো, জোর করে অন্তুস্থর কাঁধে ওকার আর বিসর্গ চাপিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে কি হলো, ন রয়, তাহলে আমি কাকে ডেকে আনলাম, অন্তুস্থকে। এখানে কিন্তু অন্তুস্থ নেই আমার মূল শব্দে, ন র আছে, কিন্তু রাস্তা দিয়ে অন্তুস্থ যাচ্ছি, লোকে ডেকে নিয়ে এসে ওর কাঁধে আমি ওকার আর বিসর্গ বসিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল কি নরয়। এবার ষষ্ঠীর বহুবচন মাত্রেই যদি সে কিনা স্বরান্ত শব্দ হয়, তাহলে ষষ্ঠীর বহুবচনে সবসময় নাম যোগ হয়, নাম। তাহলে আমার মূল শব্দ কি নর, এ স্বরান্ত শব্দ, অর্থাৎ অন্তে স্বরবর্ণ আছে। তাহলে না, আমি এর আগে একটা কথা বলেছিলাম যে দ্বিতীয়ার বহুবচন আর ষষ্ঠীর বহুবচনে রস্বস্বর দীর্ঘস্বর হয়ে যায়। তাহলে এ কোন স্বর, এ হচ্ছে রস্বস্বর, দীর্ঘস্বর মানে কি অয়ের দীর্ঘবর্ণ। আমরা দ্বিতীয়াতেও দেখেছি বহুবচনে র ছিল, রয়ের অয়ের দীর্ঘবর্ণ কি হয়েছে, আ, অর্থাৎ দীর্ঘস্বর আ এসছে, এখানেও তাই, অযোগ আছে মানে আকার আসবে, নরা। এবার আমি কি বলেছি, নাম যোগ হয়, কিন্তু যেহেতু র আছে তাহলে এই নটা কোন ন হবে, এই নটা অবশ্যই মধ্যাহ্ন হবে, কারণ এরপরে অন্য বর্ণ আছে, নাম, নরা নাম, অবশ্যই মহাসন দেবে। তাহলে আমি এখানে কি যোগ করলাম, নাম, কিন্তু কি বলেছি, রস্বস্বর দীর্ঘস্বর হবে বলে এই আকারটা তোমায় মনে রাখতে হবে যে দ্বিতীয়া এবং ষষ্ঠীর বহুবচনে রস্বস্বর দীর্ঘস্বর হয়ে যায়। তাই র মানে অ আছে, অয়ের দীর্ঘবর্ণকে দীর্ঘস্বরকে আ হয়েছে দ্বিতীয়ার বহুবচনে এবং ষষ্ঠীর বহুবচনে। এবার চলে আসি সপ্তমীর এক বচন। মনে আছে সপ্তমীর লক্ষণ কি, এতে মধ্যে অন্তুস্থ, এখানে আমার মূল শব্দকে নর, আমি এই সপ্তমীর যে লক্ষণ সেই এ কারটাকে যোগ করব এখানে। তাহলে এ যোগ যদি করি নর, এ যোগ করলাম নরে। দ্বিবচনটা তোমরা জানো একই হয়, দ্বিবচনে একই থাকবে। বহুবচনে মূল শব্দের সাথে কি যোগ হয়, সুযোগ হয়, সপ্তমীতে সবসময় সুযোগ হয়, দন্তস্বয় হস্যু। কিন্তু আমার এখানে কি হবে, আমি এই যে সপ্তমীর এক বচনে যে সব পদটা পেয়েছি নরে, এই পদটাকেই এখানে লিখতে হবে, নরে। তাহলে প্রথম সপ্তমীর এক বচনে নরে পেয়েছি, যা পেয়েছি সেটাকেই আমি সপ্তমীর বহুবচনেও লিখব, নরে। লিখে নিয়ে এবার সুযোগ করব। তোমরা জানো, তোমাদের আমি বিশেষ দ্রষ্টব্যের খাতাতেও লিখে দিয়েছি যে অকার আকারের পরে দন্তস্ব হয়, অকার আকার ভিন্ন বর্ণের পরে পেট কাটা স হয়। তাহলে ন রে একার রয়েছে, একারের পরে অবশ্যই কোন স হবে, পেট কাটা স হবে। এই দন্তস্ব থাকলেও সূত্র অনুযায়ী যেহেতু আমি শব্দের সঙ্গে যোগ করছি, তখন কি হয়ে যাবে, দন্তস্বটা পেট কাটা স হয়ে যাবে, ন রে সু। কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাংলা মানে পড়ব। দেখো আমি প্রতিটার লক্ষণ এবং মানে তোমাদের বলে দিয়েছিলাম, তাই তো, প্রতিটা বিভক্তির কারক বলে দিয়েছিলাম, লিখে দিয়েছিলাম, বলে দেওয়ার থেকে বড় কথা লিখে দিয়েছিলাম, এবং প্রতিটার লক্ষণগুলো বলে দিয়েছিলাম। এই লক্ষণগুলো এখন আমার প্রয়োজন হবে বাংলা মানে পড়তে গেলে। আমি প্রথমা বিভক্তিতে যাই।
প্রথমার লক্ষণ ছিল অশূন্য, অর্থাৎ কোনো লক্ষণই নেই এখানে, তাই তো? কোনো চিহ্ন আমি দিতে পারবো না, এর সঙ্গে কোনো বিভক্তি যোগ করতে পারবো না। তাহলে নর মানে কি? মানুষ। এটা কোন বচনে আছে? এক বচনে আছে, তাহলে একজন মানুষ, আর কিছুই লিখবো না আমি। দ্বিবচনে তাহলে দ্বিবচন মানে কি? দুজন, দুই কথা লাগাতে হবে সবসময়। তাহলে নর মানে মানুষ, মানুষের সঙ্গে কি লাগাবো? দুই, তাহলে কি হলো? দুজন মানুষ। বহুবচন, বহুবচনে কি আছে? নরা। তাহলে বহুবচনে মানুষ কথার সঙ্গে কি লাগাবো? বহু কথা লাগাবো। বহু মানুষ না লিখে অনেক মানুষ লিখতে পারি আমরা, অনেক মানুষ, বা মানুষগুলিও লিখতে পারি। এবার দ্বিতীয়ার এক বচনের লক্ষণ কি? দ্বিতীয়ার লক্ষণ কি? কে। সবার ক্ষেত্রেই আমি শুধু কে লাগাবো। কার সাথে কে লাগাবো? এই প্রথমা বিভক্তিতে আমি বচন অনুযায়ী যা বাংলা মানে পেলাম তার সাথে শুধু কে লাগিয়ে দেবো। দেখো মজার ব্যাপার, আমি এক বচনে কি পেয়েছিলাম? প্রথমা বিভক্তিতে একটি মানুষ। তাহলে দ্বিতীয়াতে লক্ষণ কি পেয়েছি? কে। তাহলে আমি কি করব? এক বচনে ওই একটি মানুষের সাথে কে লাগিয়ে দেবো। তাহলে কি হলো? একটি মানুষকে। দ্বিবচনেও সেম, দুটি মানুষ পেয়েছিলাম, তার সাথে কে লাগিয়ে দেবো? দুটি মানুষকে। বহুবচনেও তাই, মানুষগুলি পেয়েছিলাম, তাহলে কি লাগাবো? কে, মানুষগুলিকে। বোঝা গেল? তৃতীয়ার এক বচনে কি? তৃতীয়ার এক বচন হচ্ছে দ্বারা দিয়া। তাহলে মনে আছে তো? দ্বারা দিয়া হয় তৃতীয়াতে। এক বচনে তাহলে ওই একই, প্রথম আর এক বচনে আমি যা পেয়েছি বাংলা মানে তার সঙ্গে শুধু দ্বারা লাগাবো। একটি মানুষের দ্বারা, একইভাবে দুটি মানুষের দ্বারা, মানুষগুলির দ্বারা। চতুর্থীর লক্ষণ কি? কে জন্য, কিন্তু কেটা আমরা শুধুমাত্র দ্বিতীয় বিভক্তির বাংলার ক্ষেত্রেই ব্যবহার করব। চতুর্থীর ক্ষেত্রে আমরা জন্যটা ব্যবহার করব। কেন করব না? কে বলতে চতুর্থী বলতে বোঝায় সম্প্রদান, অর্থাৎ কাউকে নিঃস্বার্থভাবে দান করা বোঝালে তখন সম্প্রদান হয়। এই কে যখন বোঝানো হবে তখন যে সেন্টেন্সে বা যে বাক্যে কাউকে দান করা বোঝানো হচ্ছে সেই ক্ষেত্রে আমি কে লাগাবো। যেমন ধরো ভিখারিকে পয়সা দাও, সেই ক্ষেত্রে কে লাগাতে পারি। কিন্তু এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে না এখানে দান করা বোঝাচ্ছে কি না, তাই আমি এখানে জন্য লাগিয়েই বাংলা মানে লিখব। তাহলে কি হলো? ওই একই কথা, এক বচনে যা পেয়েছিলাম একটি মানুষ, জন্য লাগাবো। তাহলে কি হলো? একটি মানুষের জন্য, দুটি মানুষের জন্য, মানুষগুলির জন্য। এবার হচ্ছে তোমার পঞ্চমীর এক বচন। পঞ্চমীর লক্ষণ কি? হইতে থেকেছে, থেকেটা নাও। সাধু ভাষা বলেছি বর্জন করবে, সাধু ভাষা লিখবে না, হইতে কথাটা কোথাও লিখবে না। তাহলে পঞ্চমীর এক বচন ওই একটি মানুষ, তার সঙ্গে থেকে লাগাবো। একটি মানুষের থেকে, দুটি মানুষের থেকে, মানুষগুলি থেকে। ষষ্ঠীর লক্ষণ কি? এর এই একটি মানুষের সঙ্গে লাগাও। একটি মানুষের, দুটি মানুষের, মানুষগুলির। সপ্তমীর কি? মধ্যে, এতে মধ্যে অন্তস্থ, মধ্যেটা নাও। একটি মানুষের মধ্যে, দুটি মানুষের মধ্যে, মানুষগুলির মধ্যে। সবাই বুঝতে পেরেছো? যদি কোথাও সমস্যা হয়ে থাকে, কোনো সমস্যা বোধ করো, আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? ভালো থেকো, শুভরাত্রি। সবাই পড়াটা ঠিকঠাক তৈরি করো, অসুবিধা হলে আমাকে অবশ্যই বলবে, কেমন?